ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তিনি প্রেসিডেন্ট হলে ব্রাজিল দলকে আমূল বদলে ফেলবেন এবং জয়ের ধারায় ফেরাবেন। পাশাপাশি ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকেও ব্রাজিলের কোচ করবেন বলেও জানিয়েছেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ, তার মেয়াদ 2026 সালের মার্চ মাস পর্যন্ত। তবে সিবিএফ প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছরের মার্চে। ফুটবল ছাড়ার পর ব্যবসায় মনোযোগ দেওয়া ও রাজনীতির সঙ্গে টুকটাক সম্পৃক্ত থাকা রোনালদো দ্য ফেনোমেনন এই নির্বাচনে অংশ নিতে চান। 16 ডিসেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এখনই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে দিয়েছেন রোনালদো। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে ইতি টানার পর একাধিক ক্লাবের মালিকানাও কিনেছেন রোনালদো। তবে এবার সব বাদ দিয়ে এই মুহূর্তে সিবিএফ এর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আর কিছুই নাকি ভাবছেন না কিংবদন্তি এই ফুটবলার। ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনালদো। ব্রাজিলের 2002 সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, আমার মধ্যে কাজ করছে অনেক তাড়না। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে যা হচ্ছে সেটা হলো মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে, কারণ জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই। কিছুদিন আগে রোনালদোর সিবিএফ এর সভাপতি হওয়ার খবর সামনে এসেছিল। তখন সংবাদ মাধ্যম স্পোর্টও জানিয়েছিল রোনালদো সভাপতি হতে চান এবং নির্বাচিত হয়ে পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিতে চান। তবে এবার তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন।